আপনি কি কখনো এমন কারোর জন্য দোয়া করেছেন যাকে এক মুহূর্ত ভাবলেই হৃদয়টা কেঁপে ওঠে, যাকে আল্লাহর কাছে এত গভীরভাবে চেয়েছেন যেন তাকে ছাড়া আপনি কিছুই কল্পনা করতে পারেন না? অথচ সময় পেরিয়ে যাচ্ছে, দোয়া করছেন, কান্না করছেন, নামাজে হাত তুলছেন, তবুও সেই মানুষটি আপনার জীবনে আসছে না। তখন মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? এই প্রশ্নটি আপনার বুকের ভেতরে সবচেয়ে বড় কষ্টের আগুন হয়ে জ্বলতে থাকে। কিন্তু আজকের ভিডিওতে আপনি জানবেন, যাকে আপনি দোয়া করে চেয়েছিলেন তাকে না পাওয়া কখনো আপনার ব্যর্থতা নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে আল্লাহর 7টি রহস্য, এমন 7টি বাস্তবতা যা শুনলে আপনার দুঃখে ভেজা হৃদয়টা কেঁদে উঠবে, আবার শান্তিও পাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিসকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য মন্দ, আর কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য উত্তম। আল্লাহ জানেন আর তোমরা জানো না, তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বদলে দিতে পারে। আপনি দেখছেন আল্লাহর ডাক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর লাইক টার্গেট 1000, তাই আর দেরি না করে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। প্রথম রহস্য, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এমন এক মানুষ থেকে যাকে তুমি জানতেই না যে সে তোমার জন্য ক্ষতিকর ছিল। আপনি যাকে দোয়া করে চেয়েছিলেন, যাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন, আল্লাহ যদি তাকে আপনার জীবনে না দেন, তাহলে প্রথম যে রহস্যটি বুঝতে হবে তা হলো আল্লাহ আপনাকে এমন এক অদৃশ্য ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছেন যার সম্পর্কে আপনি জানতেই না। আমরা মানুষ হিসেবে কারো চরিত্র, ভবিষ্যৎ, নফস, প্রবৃত্তি সব কিছু দেখতে পাই না। আমরা শুধু দেখি তার হাসি, কথা, মমতা, সুন্দর আচরণ। কিন্তু আল্লাহ তাআলা দেখেন তার হৃদয়ের ভেতর কি আছে, ভবিষ্যতে সে কেমন হবে, সে আপনাকে সুখ দেবে নাকি ধ্বংস করে দেবে, সবই আল্লাহর জ্ঞানে পরিষ্কার। তাই কখনো কখনো আল্লাহ আপনার দোয়া কবুল করেন না, কারণ তার অশেষ দয়ার কারণে তিনি আপনাকে এমন এক সম্পর্ক থেকে বাঁচান যার পরিণতি আপনার হৃদয় ভেঙে চুরমার করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো বিষয়ে দোয়া করে আর যদি তা তার জন্য ভালো হয়, তবে আল্লাহ তা তার জন্য সহজ করে দেন, আর যদি তা তার জন্য ভালো না হয় তবে তিনি তার থেকে সেই বিপদ দূর করে দেন। তিরমিজি। সম্ভবত আপনি যাকে এত চেয়েছিলেন তার ভেতরে এমন ত্রুটি, এমন দুঃখ, এমন পরীক্ষার আগুন ছিল যা আপনার জীবনকে হতাশা, কান্না আর দুঃখে ভরে দিত। আর আল্লাহ জানেন আপনি তার চেয়ে অনেক বেশি ভালো কিছু পাওয়ার যোগ্য। কখনো কখনো মানুষ ভাবে, আমি তাকে ছাড়া বাঁচব কিভাবে? কিন্তু আল্লাহ বলেন, আমি বান্দার জন্য তার নিজের চেয়েও বেশি দয়ালু। তাই আজ যদি সেই মানুষটি আপনার ভাগ্যে না আসে, মনে রাখবেন এটা প্রত্যাখ্যান নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি রক্ষা, একটি করুণা। আপনি যার প্রতি আকৃষ্ট ছিলেন সে ছিল না আপনার জন্য। আল্লাহ আপনার হৃদয় ভাঙেননি, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। দ্বিতীয় রহস্য, আল্লাহ তোমার দোয়াটাকে বিলম্বিত করছেন কারণ তিনি আরও ভালো কাউকে লিখে রেখেছেন। কখনো কখনো আপনি যাকে হৃদয় দিয়ে ভালোবেসে দোয়া করেন তাকে না পাওয়ার দ্বিতীয় রহস্য হল, আল্লাহ তোমার দোয়াকে ফিরিয়ে দেন না, বরং শুধু বিলম্ব করেন, কারণ তিনি তোমার জন্য এমন কাউকে লিখে রেখেছেন যাকে তুমি আজ কল্পনাও করতে পারছো না। মানুষ মনে করে, যাকে আমি চাইছি সেই তো আমার জন্য সবচেয়ে ভালো, কিন্তু আল্লাহ জানেন আপনার ভবিষ্যতের সুখ কোথায়, আপনার কল্যাণ কার সাথে, আর কার হাত ধরে আপনার জীবনটা সত্যিকারের শান্তিতে ভরে উঠবে। আপনি যে মানুষটিকে চাইছেন সে হয়তো আপনাকে ভালোবাসবে না,
যতটা আপনি তাকে ভালোবাসবেন, হয়তো ভবিষ্যতে সে আপনাকে কষ্ট দিত, অবহেলা দিত, কিংবা আপনার মর্যাদাকে বুঝত না। আর আল্লাহ তার অসীম জ্ঞানের মাধ্যমে সেই কষ্ট থেকে আপনাকে সরিয়ে দেন। কোরআনে আল্লাহ বলেন, আর কেউ যখন আমার কাছে দোয়া করে আমি তার ডাকের জবাব দিই। কিন্তু জবাব 3 রকম: 1, সঙ্গে সঙ্গে কবুল; 2, বিলম্ব করে কবুল; তার চেয়ে ভালো কিছু দিয়ে কবুল। আপনার ক্ষেত্রে আল্লাহ হয়তো তৃতীয় জবাবটাই দিয়েছেন। আপনি যাকে চাইছেন তার চেয়ে আল্লাহ এমন কাউকে প্রস্তুত করছেন যে আপনাকে সম্মান করবে, আপনার চোখের পানি মুছে দেবে, আপনার ইজ্জতকে রক্ষা করবে এবং আপনাকে আল্লাহর পথে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য উত্তম জিনিস দিয়ে প্রতিদান দেন। মুসলিম। তাই আজ আপনি যাকে পাননি তার জন্য কখনো আফসোস করবেন না, কারণ আল্লাহ কাউকে নিতে দেরি করেন না। তিনি শুধু আপনাকে সঠিক মানুষের জন্য প্রস্তুত করেন। তৃতীয় রহস্য: তুমি যাকে চাইছিলে সে তোমার আখিরাতের সঙ্গী হওয়ার যোগ্য ছিল না। আমরা প্রায়ই ভালোবাসার ক্ষেত্রে শুধু দুনিয়ার সুখটাই দেখি, কিন্তু ভুলে যাই জীবনের উদ্দেশ্য শুধু এই দুনিয়ার কিছু বছর নয়। আসল জীবন আখিরাত, যেখানে চিরকাল থাকা হবে। আর যাকে আপনি দোয়া করে চাইছেন সে যদি আপনার দুনিয়ার সঙ্গী হলেও আখিরাতের সঙ্গী না হয়, তাহলে সেই সম্পর্ক কখনো আল্লাহ কবুল করেন না। কারণ আল্লাহ চান আপনি এমন কাউকে পান যে আপনাকে নামাজে দাঁড় করাবে, যে আপনার ঈমান রক্ষা করবে, যে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। যে মানুষ আপনার আখিরাতকে নষ্ট করে দিতে পারে, আল্লাহ কখনো তাকে আপনার নসিবে রাখেন না। এটাই তৃতীয় রহস্য। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সৎ নারীরা সৎ পুরুষদের জন্য আর সৎ পুরুষরা সৎ নারীদের জন্য। সূরা নূর 24-26। অর্থাৎ আল্লাহ জানেন কার সাথে থাকলে আপনার ঈমান শক্তিশালী হবে আর কার সাথে থাকলে আপনার অন্তর ধ্বংস হয়ে যাবে। আপনি যাকে এত চেয়েছেন সে হয়তো একদিন আপনার হৃদয়ে গুনাহের অন্ধকার ঢুকিয়ে দিত, হয়তো তার ভালোবাসা আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে নিত, অথবা তার আচরণ আপনাকে হতাশা, রাগ আর ঈমানহীনতার দিকে ঠেলে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই যার সাথে বন্ধুত্ব করবে দেখে নাও। স্বামী স্ত্রীর সম্পর্ক তো বন্ধুত্বের থেকেও গভীর। এ সম্পর্ক আপনার ঈমান গঠন করে বা নষ্ট করে। তাই আজ যার জন্য আপনার মন পড়ে সে হয়তো আপনার দুনিয়া ভরবে, কিন্তু আখিরাত খালি করে দিত। আর আল্লাহ আপনাকে এমন ক্ষতি হতে দেননি। আপনি তাকে না পেয়ে কষ্ট পাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন একজনের জন্য বাঁচিয়ে রেখেছেন যে আপনার হাত ধরে দুনিয়া ও আখিরাত দুটোতেই আপনাকে নিরাপদে নিয়ে যাবে। চতুর্থ রহস্য: আল্লাহ তোমার হৃদয়কে অন্য কিছুর দিকে ফিরিয়ে নিতে চেয়েছেন, নিজের দিকে। যাকে আপনি দোয়া করে চেয়েছিলেন তাকে না পাওয়ার চতুর্থ রহস্য হল আল্লাহ তোমার মনকে তার দিকে ফিরিয়ে নিতে চান। অনেক সময় আমরা কোনো মানুষকে এত বেশি ভালোবাসি যে অজান্তেই সে মানুষটি আল্লাহর জায়গা দখল করে নিতে শুরু করে। আমাদের দোয়া, আশা, কান্না সব কিছুই শুধু একজন মানুষের ওপর নির্ভর করতে থাকে। তখন আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেন, একটু বঞ্চিত করেন, যাতে সে বুঝতে পারে প্রকৃত ভরসা শুধু আল্লাহই। কোরআনে আল্লাহ বলেন, আমি বান্দার হৃদয়ের মধ্যে ঘুরে বেড়াই। অর্থাৎ আল্লাহ বান্দার অন্তরে কি চলছে তা জানেন এবং কখনো তার ইচ্ছায় সেই হৃদয়কে বদলে দেন। হয়তো আপনার ভালোবাসা এত গভীর ছিল যে আপনি ভুলে গিয়েছিলেন যদি আল্লাহ চান তিনিই দিবেন, আর না চাইলে কেউ দিতে পারবে না। তাই আল্লাহ আপনার দোয়াটি থামিয়ে দিয়েছেন, যাতে আপনি বুঝতে পারেন সুখের উৎস মানুষ নয়, আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন।
হয়তো যাকে আপনি চাইছিলেন তার প্রতি আপনার অতিরিক্ত আসক্তি আপনার ঈমানকে দুর্বল করে দিচ্ছিল। আপনি তাকে পেলে হয়তো আল্লাহর সাথে সম্পর্ক কমে যেত। সেজন্য আল্লাহ সাময়িকভাবে সেই মানুষটি থেকে আপনাকে দূরে রেখেছেন, যাতে আপনার মন পরিষ্কার হয়, ঈমান মজবুত হয় আর আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয়। এই বঞ্চনার ভেতরেই রয়েছে আল্লাহর শিক্ষা। মানুষ বদলে যায়, সম্পর্ক বদলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। তাই আজ আপনি কাঁদছেন, কিন্তু এই কান্নার ভেতরেই লুকিয়ে আছে আপনার আল্লাহমুখী হওয়ার সবচেয়ে বড় সুযোগ। পঞ্চম রহস্য, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন আরও বড় পরিকল্পনার সঙ্গে। যদি আজও আপনি যাকে চেয়েছিলেন তাকে পাননি, তবে পঞ্চম রহস্যটি হল আল্লাহ আপনার জন্য আরও বড় কিছু পরিকল্পনা করেছেন, যা আপনি এখনও কল্পনাও করতে পারছেন না। আমরা মানুষ প্রায়ই ছোট মন দিয়ে দুনিয়ার সুখ দুঃখ বিচার করি, কিন্তু আল্লাহ দুনিয়ার চেয়েও বৃহত্তর চেতনা নিয়ে কাজ করেন। তিনি জানেন কোন মানুষ বা সম্পর্ক আপনার জীবনকে সম্পূর্ণভাবে পূর্ণ করবে আর কোনটি শুধু সাময়িক আনন্দ দেবে। কোরআনে আল্লাহ বলেন, আর তোমার পালনকর্তা জানেন যে তোমরা কিছুই পাওয়ার চেষ্টা করবে না, তাই তিনি তোমার জন্য যা উত্তম তা নির্ধারণ করেন। আপনি হয়তো মনে করেন আপনি হারাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনাকে শুধু সাময়িক কষ্টের মধ্য দিয়ে দীর্ঘকালীন সুখের দিকে নিয়ে যাচ্ছেন। হয়তো আপনার চাওয়া মানুষটি আপনার জীবনকে সাময়িকভাবে আনন্দ দিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো আপনি এমন একজনকে পাবেন যিনি আপনার দুনিয়াও সম্পূর্ণ করবে, আখিরাতের জন্যেও সহায়ক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কোনো ভালো কিছু চায়, তিনি তার জীবনকে পরীক্ষা দেন আর তারপর তাকে যা প্রয়োজন তা দেন। বুখারী। এই রহস্যটি আমাদের শেখায়, ধৈর্য ধরুন, কান্না চালিয়ে যান, কিন্তু হতাশ হবেন না, কারণ যিনি আপনার দোয়া শুনেছেন তিনি জানেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পূর্ণ সম্পর্ক কখন আসবে। আজ আপনি যাকে পাওয়া না পাওয়ার জন্য কাঁদছেন, কিন্তু খুব শিগগিরই আল্লাহ সেই কষ্টকে আপনার জীবনের জন্য আশীর্বাদে পরিণত করবেন। আপনার অপেক্ষা হবে নিরর্থক নয়, আল্লাহর পরিকল্পনা সবসময় সঠিক। ষষ্ঠ রহস্য, আল্লাহ তোমাকে শেখাচ্ছেন ধৈর্য ও বিশ্বাসের মানে। যদি আপনি যাকে চেয়েছিলেন তাকে পাননি, ষষ্ঠ রহস্য হল আল্লাহ আপনাকে ধৈর্য, ভরসা এবং বিশ্বাসের মূল্য শেখাচ্ছেন। আমরা মানুষ হিসেবে সব কিছু তৎক্ষণাৎ চাই, যাকে আমরা ভালোবাসি তাকে এখনই চাই, কিন্তু আল্লাহ আমাদের শেখান সঠিক সময়ে, সঠিকভাবে এবং সঠিক উদ্দেশ্যে সব কিছুই আসে। কোরআনে আল্লাহ বলেন, সত্যিই যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ বড় প্রতিদান রেখেছেন। যখন আপনি যাকে চেয়েছিলেন তাকে পাননি, তখন আপনার হৃদয় ভেঙে যায়। কান্না, দুঃখ, হতাশা সবই মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু এই কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আপনার ভিতরের শক্তি তৈরি করছেন। তিনি চাইছেন আপনি শিখুন সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়। শুধু দোয়া করা যথেষ্ট নয়, বিশ্বাস ও ধৈর্যও গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য অংশ। আপনি হয়তো ভাবছেন, আমি আর কতক্ষণ অপেক্ষা করব? আল্লাহের শিক্ষা হলো, এটি শুধু অপেক্ষা নয়, এটি আত্মশুদ্ধি। তিনি চাইছেন আপনি বুঝুন যে সত্যিকারের ভালোবাসা শুধু দুনিয়ার সুখ নয়, বরং ঈমান, ভরসা এবং আধ্যাত্মিক শক্তি দিয়ে তৈরি হয়। যে ব্যথা আপনি অনুভব করছেন সেটাই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। এটি আপনার বিশ্বাসকে দৃঢ় করছে, আপনার হৃদয়কে পরিপূর্ণ করছে। তাই আজ যিনি আপনার কাছে আসেননি, তিনি আপনাকে শুধু ছেড়ে যাননি, আপনি আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে শেখা, ধৈর্য ও বিশ্বাসের মাপকাঠি পার করছেন। এই শিখন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। সপ্তম রহস্য, আল্লাহ তোমার জন্য সঠিক সময়ে
সঠিক মানুষ পাঠাবেন। যদি আজও আপনি যাকে চাইছিলেন তাকে পাননি, সপ্তম রহস্য হল আল্লাহ সর্বদা জানেন কখন, কোথায় এবং কাকে আপনার জন্য প্রেরণ করবেন। আপনি হতাশ, কাঁদছেন, হয়তো মনে হচ্ছে আমি আর কখনো পাব না, কিন্তু এই বঞ্চনা আসলে আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। তিনি চাইছেন আপনার জীবনে সঠিক মানুষটি আসুক, পুরোপুরি প্রস্তুত অবস্থায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য তিনি যথেষ্ট। যাকে আপনি এত চেয়েছেন তিনি হয়তো আপনার জন্য উপযুক্ত ছিলেন না, হয়তো সম্পর্কটি হতাশা, দুঃখ আর অসহায়তার দিকে ঠেলে দিত। আল্লাহ সেই সম্ভাবনাকে আপনার জীবনে আসতে দেননি, বরং তিনি আপনার জন্য এমন একজনকে প্রস্তুত করছেন যিনি আপনার সুখ, সম্মান এবং আখিরাত সব কিছুর খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা করেন। তিরমিজি। আপনার অপেক্ষা শুধু সময় নষ্ট নয়, বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ। তিনি চাইছেন আপনি ধৈর্য, বিশ্বাস এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে এগোন। সঠিক সময়ে সঠিক মানুষ আপনার জীবনে আসবে, যিনি আপনার সুখ, শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধি সব কিছু পূর্ণ করবেন। আজ আপনি যাকে পাননি তার জন্য কষ্ট পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন এটি আল্লাহর দয়া। তিনি আপনার জীবনের গল্পের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পূর্ণ অধ্যায় লিখতে যাচ্ছেন, এবং সেই অধ্যায়ের নায়ক অবশ্যই আপনার জন্য নিখুঁত। আপনার অপেক্ষা কখনো বৃথা নয়, আল্লাহ সব কিছু ঠিক সময়ে পূর্ণ করবেন। আজকের ভিডিওতে আমরা জানলাম যাকে আপনি এত গভীরভাবে চেয়েছিলেন তাকে না পাওয়ার পেছনে আল্লাহর 7টি রহস্য লুকিয়ে আছে। কখনো কখনো আল্লাহ আপনাকে এমন ক্ষতি থেকে বাঁচান যা আপনি বুঝতেই পারবেন না। কখনো তিনি আরও ভালো কাউকে আপনার জন্য লিখে রাখেন। কেউ কখনো আখিরাতের জন্য উপযুক্ত নয়, তাই আল্লাহ সেই সম্পর্ক থামিয়ে দেন। তিনি চাইছেন আপনার মন তার দিকে ফিরুক, আপনাকে ধৈর্য ও বিশ্বাসের শিক্ষা দিন এবং সবশেষে সঠিক মানুষ পাঠান। মুমিন হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল ভরসা রাখা, ধৈর্য ধরা এবং আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা। আজ আপনি কষ্টে ভিজছেন, কান্নার মধ্যে আছেন, মনে হতে পারে আমি আর কখনো পাব না, কিন্তু এই মুহূর্তটাই আল্লাহ আপনার জন্য পরীক্ষার এবং প্রস্তুতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা করেন। তিরমিজি। আপনি যাকে আজ হারিয়েছেন হয়তো তিনি আপনার জন্য নিখুঁত নন। আল্লাহ আপনাকে অপেক্ষার শিক্ষা দিচ্ছেন, যেন যখন আসল মানুষটি আপনার জীবনে আসে তখন আপনার হৃদয় সম্পূর্ণ প্রস্তুত থাকে। তাই কান্না করলেও হতাশ হবেন না। আল্লাহ সর্বদা আপনার জন্য পরিকল্পনা করছেন এবং সেই পরিকল্পনা চূড়ান্তভাবে সুন্দর।